এর আগের ভিডিওতে আমরা ফার্মেটস লিটল থিওরামের সিম্পল কিছু প্রবলেম করেছিলাম। এবার আমরা ওই ফার্মেটস লিটল থিওরামই অ্যাপ্লাই করব, দিয়ে তার দিয়ে আমরা ছোট ছোট কিছু থিওরাম প্রমাণ করব। যেমন আমাদের বইয়ের এক্সারসাইজ 3 বলেছে, ইফ 7 ক্যান নট ডিভাইডস এ, দেন প্রুভ দ্যাট 7 ডিভাইডস এ কিউ প্লাস 1 অর 7 ডিভাইডস এ কিউ মাইনাস 1। তার মানে 7 যদি এ কে ডিভাইড না করতে পারে, দ্যাট মিনস যদি এ 7-এর মাল্টিপল না হয়, তো যা কত জটিল ভেবে লাভ নাই, 7 ক্যান নট ডিভাইডস এ, তাহলে হয় 7 এ কিউব প্লাস 1 কে ডিভাইড করবে, বা এ কিউব মাইনাস 1 কে ডিভাইড করবে, বা এটাকে একটু কায়দা করে দিলে এরকমও দিতে পারে, ডিভাইড করছে না তাহলে হয় এ কিউব প্লাস 1 কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 7, ডিভাইড করছে মানে এটাকে 7 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 0 হবে, বা এ কিউব মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 7, এটাও দিতে পারে। বা কায়দা করে এমনও দিতে পারে, এ কিউব কনগ্রুয়েন্স টু মাইনাস 1 মডিউলো 7, ওয়ানটা ওইদিকে নিয়ে চলে গেলো, অ্যান্ড এ কিউব কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 7। তোমাকে দেখে বুঝে নিতে হবে, ঠিক আছে? প্রত্যেকটা যে 3টে বক্তব্য দেওয়া আছে, 3টি হচ্ছে আমাদের প্যারালাল এক্সপ্রেশন, যে কোনো একটা আসতে পারে। তো এটা আমরা ফার্মেটস লিটল থিওরাম দিয়েও করতে পারি, বা হঠাৎ যদি মাথায় না আসে ফার্মেটস লিটল থিওরাম দিয়ে হবে কি হবে না, তাহলে অ্যাজ ইউজুয়াল মেথডেও করতে পারি। তা বইতে ফার্মেটস লিটল থিওরাম দিয়ে দেখানো আছে, সেটা দেখিয়ে দিচ্ছি, তারপরে নর্মাল মেথডে দেখাচ্ছি। তো হেয়ার 7 ইজ প্রাইম, অ্যান্ড যেহেতু 7 একে ডিভাইড করতে পারছে না, তাহলে তাদের জিসিডি কত? 1. 7 is prime and GCD of 7, a is 1. কেন? যেহেতু 7 cannot divide 6. তাহলে দেখো এই ফার্মেটস লিটল থিওরামের ক্রাইটেরিয়াকে স্যাটিসফাই করে যাচ্ছে। তাহলে সো বাই ইউজিং ফার্মেটস লিটল থিওরাম উই হ্যাভ, তাহলে কি হবে? a to the power p minus 1, মানে 7 minus 1 means 6 congruence to 1 modulo 7। এটা ফার্মেটস লিটল থিওরাম অ্যাপ্লাই করলে ডাইরেক্ট পেয়ে যাচ্ছে। দিস ইমপ্লাইজ, যেহেতু ডিভিশন ফর্মে দিয়েছে, তাহলে আমরাও এটাকে ডিভিশন ফর্মে নিয়ে আসি, যে এ টু দি পাওয়ার 6 কে 7 দিয়ে ডিভাইড করলে 1 রিমাইন্ডার, তাহলে রিমাইন্ডারটা যদি এইদিকে নিয়ে চলে আসি, মানে বিয়োগ করে দিই, তাহলে এ টু দি পাওয়ার 6, মানে এটাকে এরকম লেখা যেতে পারে পরের লাইনে, এ টু দি পাওয়ার 6 মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 7। তাহলে এটা রিমাইন্ডার 0, তার মানে 7 এটাকে পুরোপুরি ডিভাইড করে দিচ্ছে। সেটাই আমরা পরের লাইনে লিখছি, যে সো 7 divides a to the power 6 minus 1, that is 7 divides a cube plus 1 বা a cube minus 1। তাহলে দুটোর ফ্যাক্টরের গুণফলকে 7 ডিভাইড করছে, তাহলে হয় এটাকে করছে এই ফ্যাক্টরকে, না হয় এই ফ্যাক্টরকেও করছে, that is 7 divides a cube plus 1 or 7 divides a cube minus 1, এটা আমাদের কোশ্চেনে বলেছে, ঠিক আছে? এটা ফার্মেটস লিটল থিওরাম অ্যাপ্লাই করে খুব সহজে চলে আসছে। এবার যদি পরীক্ষা হলে মাথায় না আসে যে এটা ফার্মেটস লিটল থিওরাম দিয়ে অ্যাপ্লাই করব কি, মানে যাবে কি যাবে না, যদি না বুঝতে পারো, তাহলে অ্যাজ ইউজুয়াল মেথড কিরকম, যে 7 একে ডিভাইড করছে না, তাহলে বাই ডিভিশন অ্যালগরিদম দেয়ার এক্সিস্ট, লিখবো যে বাই ডিভিশন অ্যালগরিদম দেয়ার এক্সিস্ট টু ইন্টিজার্স q, r such that a is equals to 7q plus r, যেখানে r এর ভ্যালু কি হয়, for 0 less than r less than 7, অ্যাকচুয়ালি 0 less than equals to r less than 7 হওয়ার কথা, কিন্তু যেহেতু ডিভাইড করতে পারছে না, তাহলে রিমাইন্ডার তো কখনোই 0 হবে না, ডিভাইড তো করছে না, সেজন্য ইকুয়ালস টুটা দেবো না। তাহলে 0 থেকে 7-এর মধ্যে অবভিয়াসলি যে কোনো ইন্টিজার, যেহেতু নাম্বার থিওরি, তাহলে দ্যাট ইজ আর এর ভ্যালু কি কি হতে পারে, 1 2 3 4 5 6। আচ্ছা, ফর r equals to 1, for r equals to 1 কি আসছে দেখো, a is equals to 7q plus 1, তাহলে a কিউব মানে এটারও কিউব, এটাকে যদি আমি 7 দিয়ে ডিভাইড করি, এই পার্টটুকু তো ডিভিজিবল হয়ে যাচ্ছে,
তাহলে কনগ্রুয়েন্স যে লিখবো মডিউলো 7, এই পার্টটুকু তো রিমাইন্ডার 0, অনলি 1 পড়ে থাকছে, তার মানে 1 to the power 3, that means 1. This implies a cube minus 1 congruence to 0 মডিউলো 7. তাহলে 7 কাকে ডিভাইড করছে? a cube minus 1, এই ফরম্যাটে আসছে। আচ্ছা, ফর r equals to 2, a cube is equals to 7 cube plus 2 তার কিউব, যে আমি কনগ্রুয়েন্স নিয়ে নেবো 7 কিউব পার্টটার জন্য রিমাইন্ডার 0, তার মানে 2 to the power 3 মডিউলো 7, দ্যাট ইজ 2 to the power 3 মানে হচ্ছে 2 দুগুণে 4 8, 8 মডিউলো 7, দ্যাট মিন্স 1 মডিউলো 7। তাহলে এখান থেকেও a কিউব মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 7, এই ফরম্যাটে আসছে এটা। আরেকটা দেখিয়ে দিই, ফর r ইকুয়ালস টু 3, a কিউব মানে 7 কিউব প্লাস 3 তার কিউব, দ্যাট মিন্স 3 to the power 3 মডিউলো 7। তাহলে 3 3 9, 3 9 27 মডিউলো 7। তাহলে 27কে যদি ডিভাইড করি 3 7 21, 4 7 28, দ্যাট মিন্স -1 মডিউলো 7। তার মানে a কিউব মাইনাস আছে, এইদিকে নিয়ে আসলে +1 কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 7, দেয়ারফর 7 ডিভাইডস a কিউব প্লাস 1, মানে এটা আসছে। এরকম করে বাকি আর এর ভ্যালুগুলো লিখবে, দেখবে হয় এটাকে না হয় ওইটাকে, কোনো একটাকে ডিভাইড করবে। এটা করলে একটু বেশি বড় হয়ে যাবে, আর ফার্মেট লিটল থিওরাম দিলে ছোট হবে। কিন্তু যদি বুঝতে না পারো এভাবে করতে পারো, ঠিক আছে। এরপর আসছে আমরা নেক্সট প্রবলেম, সেটা আমাদের বইয়েরই 93 পেজের লেমা বলে লেখা আছে, দেখবে, ঠিক আছে। তো কি বলেছে, পি কিউ আর ডিস্টিংক্ট প্রাইমস সাচ দ্যাট a to the power p congruence to a মডিউলো কিউ। যদি এখানেও p থাকতো, ধরো আমাদের ফার্মেট লিটল থিওরামের স্টেটমেন্ট কি ছিল, p is prime আর ap prime to each other, তাহলে a to the power p minus 1 congruence to 1 মডিউলো p, ঠিক আছে। আর এইটা যদি না দিত তাহলে এ কাটতে পারতাম না, তাহলে তখন আসতো এটা। তাহলে p is prime বলে দিয়েছে, এটা তো আমরা এমনি পাবো, a to the power p congruence to a মডিউলো p এমনি পাবো, কিন্তু এখানে বলে দিয়েছে মডিউলো কিউ, মানে এটা হয়েছে, ঠিক আছে। বুঝতে পেরেছো ব্যাপারটা? তাহলে মনে রাখবো কি করে আমরা, ওরকম ভাবে এইভাবে আমাদের মনে রাখবো। p দিলে তো এমনি হতো, যেহেতু p is prime, কিন্তু উল্টো কিউ দিয়েছে, অ্যান্ড a to the power q congruence to a মডিউলো p, এটা উল্টো দিয়েছে। তাই যদি হয় তাহলে আমাদের বলেছে a to the power pq congruence to a মডিউলো pq, ঠিক আছে। একটু কোশ্চেন দেখে মনে রাখতে হবে। আচ্ছা, তো দেখো আমাদের যেহেতু p is প্রাইম বলে দিয়েছে, তাহলে আমরা ফার্মেট লিটল থিওরাম অনুযায়ী b to the power p is congruence to b মডিউলো p লিখতে পারি, এর জায়গায় b লিখেছি, ঠিক আছে। b আর p প্রাইম টু ইচ আদার নয়, মানে কি হচ্ছে কি হচ্ছে না আমরা জানি না, তাহলে ফার্মেট লিটল থিওরামের জাস্ট আগের স্টেপটা আমরা লিখবো এরকম। এবার ধরো b এর জায়গায় আমি পার্টিকুলারলি a to the power p নিয়ে নিলাম, ঠিক আছে। তাহলে কি হবে, যে সিন্স p is prime, সিন্স p is a to the power p নয়, a to the power q নিয়ে নিলাম, তাহলে এই p আর q গুণ করে pq আসবে, ঠিক আছে। b এর জায়গায় নিলাম a to the power a to the power q, দিয়ে এখানটায় পুট করে দিচ্ছি। সিন্স p is prime, then a to the power q to the power p is congruence to a to the power q মডিউলো p। আশা করি এটা বুঝতে পেরেছো। b to the power p congruence to b মডিউলো p দিয়ে b এর জায়গায় নিয়ে নিলাম a to the power q, যেই বসিয়ে দেবো a to the power pq চলে আসবে, এই পার্টটা, এটা রেজাল্ট দিয়েছে, ঠিক আছে। আচ্ছা, this implies a to the power pq congruence to a to the power q মডিউলো p, ঠিক আছে। এটা আমরা এমনি পেলাম। আচ্ছা, তো আমরা এটাকে 1 নম্বর দিয়ে রাখি।
এটা কিন্তু আমাদের বোঝানোর জন্য লিখেছি, ঠিক আছে। এগেন given that a to the power q, যেহেতু a to the power q এসছে, a to the power q congruence to a মডিউলো p, তাহলে এইটা a to the power q এর সাথে কনগ্রুয়েন্স, a to the power q টা আবার এর সাথে কনগ্রুয়েন্স, তাহলে এইটা আর এটা কনগ্রুয়েন্স টু ইচ আদার উইথ রেসপেক্ট টু মডিউলো p। এই দুটো মডিউলো সেম বলেই এইটা আর এটা কনগ্রুয়েন্স হচ্ছে, সেম না হলে কিন্তু হতো না। তাহলে এটাকে 2 নম্বর, তাহলে সো from 1 and 2 হয়ে যাচ্ছে a to the power pq congruence to a মডিউলো p, ঠিক আছে। সিমিলারলি এই জায়গাটা উল্টো করে দেবো, a to the power p যদি নিই তাহলে q নেবো এখানটায়, মানে এই জিনিসটা নেবো এখানটায় q, তাহলে এখানেও q, তাহলে এবার কি নেবো, b এর জায়গায় a to the power p নেবো, তাহলে গুণ করলে pq আসবে। তাহলে সিমিলারলি a to the power p to the power q is congruence to a to the power p modulo q, and given that modulo q দিয়ে যেটা দেওয়া আছে a to the power p congruence to a modulo q, so যদি একসাথে করে দিই তাহলে a to the power pq congruence to ap congruence to a, তার মানে a to the power pq congruence to a modulo q, এটাকে দিয়ে দিলাম 3 নম্বর, এটাকে দিয়ে দিলাম 4 নম্বর। তাহলে 3 আর 4 থেকে দেখো আমাদের রেজাল্ট চলে আসবে। কেন? কারণ হচ্ছে এইটা 3 নম্বর থেকে আমরা কি লিখতে পারবো, যে a to the power pq minus a is divisible by p, কারণ এটা এদিকে মাইনাস করে নিয়ে আসলে ওইদিকে 0 আছে মানে রিমাইন্ডার 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো, p divides a to the power pq minus a। সিমিলারলি এখান থেকে কি লিখতে পারবো, q divides a to the power pq minus a, তাহলে p সেটা ডিভাইড করছে যে সংখ্যাকে, q সেটাও ডিভাইড করছে সেই সেম সংখ্যাকে, তাহলে তাদের গুণফলও ডিভাইড করবে। সব সময় গুণফলটা ডিভাইড নাও করতে পারে, যেমন ধরো 3 divides 12 আবার 6 divide 12, 3 12কে ডিভাইড করে, 6 12কে ডিভাইড করে, তাহলে তার মানে কি তাদের গুণফল মানে 318, সে কি 12কে ডিভাইড করবে না, কখনোই করবে না। কিন্তু এরা যদি প্রাইম টু ইচ আদার হয়, মানে যদি 2 নিই তাহলে 3 দুগুণে 6, সেটাও 12কে ডিভাইড করবে। এরা দুজন প্রাইম টু ইচ আদার হলে, তাহলে পি একটা প্রাইম কিউ একটা প্রাইম, তাহলে অবভিয়াসলি পি কিউ আর প্রাইম টু ইচ আদার। যেমন 7 আর 11, 7ও প্রাইম 11ও প্রাইম, তাহলে তাদের জিসিডি 1, দ্যাট মিনস তারা প্রাইম টু ইচ আদার। সেই জন্যই পরের লাইনে আমরা পি কিউ ডিভাইডস দিস লিখতে পারবো। তা তোমরা যদি বুঝতে না পারো, এইটা না লিখে তারপরের লাইনে এইটা লিখতে পারো, যে তাকে 1 নম্বর, তাকে 3 নম্বর দাও। একই রকম ভাবে এখান থেকে এটা লেখো, তাকে 4 নম্বর দাও। সিন্স পি কিউ আর প্রাইম টু ইচ আদার, ঠিক পরের লাইনে since pq are prime to each other, therefore from 3 and 4 we can write pq divides a to the power pq minus a, that is this। ঠিক আছে, ভালো অঙ্ক এটা, মানে আসার মতন। এবার আমরা চলে যাচ্ছি কিছু এক্সট্রা প্রবলেমে, ডেভিড ব্রুটনের কিছু অঙ্ক আমরা করি। তো আমাদের ফার্স্ট প্রবলেম যেটা আছে, যে ইফ n, 91 মানে n and 91 is GCD 1 and a, 91 is equals to 1, then 91 divides n to the power 12 minus a to the power 12। ঠিক আছে, প্রমাণ করতে দিয়েছে যে n to the power 12 minus a to the power 12, তাহলে অন্তত দেখে আমাদের এইটুকু মাথায় আনা উচিত যে কিছুর একটা পাওয়ার চলে এসছে যাকে কোনো একটা সংখ্যা ডিভাইড করছে। এটা হচ্ছে আমাদের ফার্মেটস থিওরাম দিয়ে মেবি হতে পারে, কারণ ফার্মেটস থিওরামের ফরম্যাটটা এরকম, কোনো একটা সংখ্যা তার মাথায় ইন্টিজার, সেটাকে কোনো অন্য একটা ইন্টিজার দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কি আছে সেইগুলো আমরা পাই। ঠিক আছে, তো দেখো এখানটায় কি আছে, প্রথমটা আছে n, 91 is equals to 1, তার মানে a, n
এই ফরম্যাটটা ম্যাচ করেছে, কিন্তু 91 ইজ নট এ প্রাইম। ঠিক আছে, এ কমা পি, এন বলছি সরি, এ কমা পি এটা জিসিডি 1, কিন্তু পি ইজ নট এ প্রাইম, কারণ 91টাকে কিউ ফ্যাক্টর ভাঙা যায় 7 ইন্টু 13, তার মানে 91 হয়, তাহলে দিস ইজ নট প্রাইম। সুতরাং 91 এটা সবসময় মাথায় রাখবে যে হট করে কোনো সংখ্যা প্রাইম কি না প্রাইম লিখে ফেলো না, একটু ভেবো যে এটা আদৌ প্রাইম কি নট। কারণ যদি প্রাইম এটা ভেবে লিখে ফেলতে তাহলে কি হতো, এন টু দি পাওয়ার 90, পি মাইনাস 1 মানে 90, কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 91, তাই লিখে দিতে হতো, সেরকম কিন্তু নয়। তাহলে সলিউশনে নাও 91 তার মানে হয়ে যাচ্ছে আমাদের 7 ইন্টু 13। ঠিক আছে, তাহলে 91টা প্রাইম নয়, তাহলে ফার্মের থিওরাম এখনই অ্যাপ্লাই করা যাবে না। নাও n, 91 is equals to 1 implies n, 7 into 13 is equals to 1। তাহলে এদের গুণফলের সাথে n যদি প্রাইম হয় তাহলে এদের ইন্ডিভিজুয়ালি দুজনের সাথে প্রাইম। তাহলে this implies n, 7 is equals to 1 and n, 13 সেটাও equals to 1। এবার দেখো এটাকে যদি p ধরি তাহলে p is prime and np এদের জিসিডি 1। তাহলে এবার আমরা ফার্মের লিটল থিওরাম অ্যাপ্লাই করতে পারবো। তাহলে সো অ্যাপ্লাইং ফার্মের লিটল থিওরাম উই হ্যাভ, এটা থেকে কি পাবো, n টু দি পাওয়ার p মাইনাস 1, তার মানে n টু দি পাওয়ার 6 ইজ কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 7, অ্যান্ড এখান থেকে কি পারবো 13 যেহেতু প্রাইম, তাহলে n টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13 পাবো। আচ্ছা, তাহলে এবার দেখো এটা 7 আছে, এটা 13 আছে, তো যদি এরকম হতো এটাও যদি n টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 7 লিখতে পারতাম, আর ওদিকে অলরেডি ওটা n টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 13 আছে, এই দুটো সেম, তাহলে পরের লাইনে এটা গুণ করে দুটোকে একসাথে লিখতাম n টু দি পাওয়ার 12 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো ওদের গুণফল মানে 91। বুঝা গেল? দ্যাট মিনস 91 ডিভাইডস n টু দি পাওয়ার 12 মাইনাস 1, এটা আমরা লিখতে পারতাম n টু দি পাওয়ার 12। সিমিলারলি এটার থেকেও আমরা a টু দি পাওয়ার 12 মাইনাস 1 পেতাম, দুটো যোগ করে দিলে 1 মাইনাস 1 কেটে যেত। ঠিক আছে, তা এবার প্রশ্ন হচ্ছে যে এখান থেকে এইটা কি করে আসবো, প্রথম কথা, আর দ্বিতীয় এই দুটোকে পাঞ্চ করলে কেন এদের মধ্যে গুণ হয়ে যাচ্ছে একটু আমি দেখালাম। 7 যদি এটা হয়ে গিয়েছে ধরে নিই, তাহলে 7 ডিভাইডস n টু দি পাওয়ার 12 মাইনাস 1, অ্যাজ ওয়েল অ্যাজ এখান থেকে 13 ডিভাইডস n টু দি পাওয়ার 12 মাইনাস 1, তাহলে 7 একে ডিভাইড করছে, 13 ডিভাইড করছে, এবং এটা প্রাইম টু ইচ আদার, দেয়ারফর তাদের গুণফলটাও ডিভাইড করবে। ঠিক আছে, তাহলে সেই রকম ভাবেই আমরা এটাকে অ্যাপ্রোচ করব, একটু মনে রাখতে হবে অঙ্কটা। তাহলে নাও এটা তো হয়ে আছে, এটা তো হাত দিয়ে লাভ নেই, এটাকে দেখতে হবে, n এর মাথায় 12 আনতে হবে। তাহলে n টু দি পাওয়ার 12 মানে হচ্ছে n টু দি পাওয়ার 6 তার স্কোয়ার। এবার যে আমি মডিউলো 7 নিয়ে নেবো, n টু দি পাওয়ার 6 কার সাথে, 1 এর সাথে কনগ্রুয়েন্স, তাহলে কনগ্রুয়েন্স টু 1 স্কোয়ার মডিউলো 7, দ্যাট মিনস কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 7। ঠিক আছে, তাহলে n টু দি পাওয়ার 12 একের সাথে মডিউলো 7, n টু দি পাওয়ার 12 একের সাথে মডিউলো 13, তাহলে ফ্রম এটাকে যদি আমি 1 দিয়ে দিই অ্যান্ড এটাকে যদি 2 দিয়ে দিই, তোমরা যদি মনে না রাখতে পারো তাহলে ডিভাইড ফর্মেও লিখতে পারো, যে therefore 13 divides n to the power 12 minus 1 and 7 divides n to the power 12 minus 1, ওই ফর্মেটে লিখতে পারো। since 13, 7 are prime to each other, so from 1 and 2 আমরা লিখে দেবো n to the power 12 congruence to 1 modulo 7 into 13, that means 91. This implies 91 divides n to the power 12 minus 1. একই রকম ভাবে এখান থেকে কি পাবো, n এর জায়গায় a আছে, similarly a, 91 equals to 1 gives
91 ডিভাইডস a টু দি পাওয়ার 12 মাইনাস 1 হলো। তাই যদি হয় তাহলে এবার যদি একটা থেকে আরেকটা বিয়োগ করে দিই, 91 একেও ডিভাইড করছে, 91 একেও ডিভাইড করছে, তাহলে বিয়োগফল যোগফল সবকেই ডিভাইড করবে, গুণফলকেও ডিভাইড করবে। তাহলে সো 91 ডিভাইডস n টু দি পাওয়ার 12 মাইনাস 1 মাইনাস a টু দি পাওয়ার 12 মাইনাস 1, যোগফলকেও করতো গুণফলকেও করতো। যে এটাকে সিম্পলিফাই করলে কি হবে, দিস ইমপ্লাইজ 91 ডিভাইডস, মাইনাসটাকে তুলে দিলে এটা মাইনাস হবে, এটা প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 1 মাইনাস 1 কেটে যাবে, তাহলে n টু দি পাওয়ার 12 মাইনাস a টু দি পাওয়ার 12, এটা আমাদের কোশ্চেনে চেয়েছে। ঠিক আছে, একটু মনে রাখো অঙ্কটা যে এরকম ছিল। এবার 91 তো পি, এটা তো আমাদের প্রাইম টু ইচ আদার হচ্ছে না। আবার তুমি যদি এইটাকে পি ধরো, এটাকে যদি পি ধরো, তাহলে সে ফরম্যাট কি চলে আসবে, 91 টু দি পাওয়ার n মাইনাস 1 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো n। ঠিক আছে, তার মধ্যে এনটা প্রথমত প্রাইম কিনা কিছুই বলা নেই, প্রথম ঝামেলা। দ্বিতীয় ঝামেলা, এখানে এন এর মাথায় পাওয়ার আছে, আমরা তো এনটাকে পাওয়ার তুলে দিলাম, আর এটা তো এন বেস আছে, বুঝা গেল? তাহলে এন কে আমাকে এ হিসাবে ধরতে হবে, ফার্মেটস লিটল থিওরেম। আচ্ছা গেল, তারপরে আমরা নেক্সট দেখি কি আছে আমাদের। নেক্সট কোশ্চেন হচ্ছে, শো দ্যাট এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 42। এটা কি ফরম্যাটে আছে, যে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি, এই ফরম্যাটে আছে, তাই না? তাহলে এই ফরম্যাটেও যদি আসতে হয়, তাহলে পিটাকে প্রাইম নাম্বার হতে হয়। এ পি আর প্রাইম টু ইচ আদার, এটা দরকার হয় না ফার্মেটস লিটল থিওরেমের জাস্ট আগের লাইন, যেটা প্রমাণের আগের লাইনটা, তার জন্য এ পি আর প্রাইম টু ইচ আদার হতে হয় না, কিন্তু পিটাকে প্রাইম হতে হয়। তাহলে এখানটা 42 তো প্রাইম নয়, তাহলে কি করব, ঠিক আগে যেমন আমি 91 কে ভেঙে নিয়েছিলাম 13 ইন্টু 7-এ, তাহলে 42 কেও আমরা ওরকম প্রাইম নাম্বারের ফ্যাক্টরে ভেঙে নেব। ঠিক আছে, তাহলে 42 এটাকে যদি ভাঙি সলিউশনে, নাও 42 মানে 2 ইন্টু 3 ইন্টু 7 এই ফরম্যাটে আসছে। ঠিক আছে, তাই যদি হয় দেন 2টা তো প্রাইম, 2 এ আর 2 প্রাইম টু ইচ আদার হবে কি হবে না তা জানি না, মানে ওদের জিসিডি 1 হবে কি হবে না জানি না, কিন্তু 2টা তো প্রাইম। তাহলে ফার্মেটস এর আগে যে যে ফরম্যাটটা এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি, এটা তো লিখতে পারবো। এ কাটতে গেলে এ আর পি প্রাইম টু ইচ আদার হয়, যেটা ফার্মেটস এর রেজাল্ট। তো এ আর পি প্রাইম টু ইচ আদার হবে কিনা আমি জানি না, তাহলে এতদূর পর্যন্ত তো লিখতে পারবো। তাহলে 2 আর এ প্রাইম টু ইচ আদার কিনা জানি না, কিন্তু 2 ইজ ইটসেলফ প্রাইম। তাহলে দেন মানে দেন এস এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি একটা পেলাম। সিমিলারলি 3 মানে এ টু দি পাওয়ার কিউ কনগ্রুয়েন্স টু এ মডিউলো 3 পেলাম। আর একটা এ কিউ, একটু ফাঁকা করে লিখি, আর একটা পেলাম, আর একটা পাবো এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 7। ঠিক আছে, এবার আমার টার্গেট কি দেখো, আমাদের টার্গেট হচ্ছে এইটা বের করা, তার মানে অ্যাকচুয়ালি আমাদের বের করা এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 42, মানে হচ্ছে 2 ইন্টু 3 ইন্টু 7, এটাই করা। তার মানে অ্যাকচুয়ালি কি করতে হবে, আমাকে প্রথমে বার করতে হবে এ টু দি 7 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 2, তারপরে বার করতে হবে এ টু দি পাওয়ার 7 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 3, তারপরে মডিউলো 7। এবার 3 2 3 7 যেহেতু প্রাইম টু ইচ আদার, তাহলে এদের গুণফলটাও মানে এরকম বলতে চাইছি, কনগ্রুয়েন্স টু এ মডিউলো 3 as well as a to the power 7 congruence to a মডিউলো 7। ঠিক আছে, এই তিনটে যদি আমি বার করতে পারি এবং 2 3 7 আর প্রাইম টু ইচ আদার, দেয়ারফর ওদের গুণফলটাও মানে গুণফলটা মডেলের মধ্যে নিয়ে চলে আসবো। বা ভাগ দিয়ে যদি ভাবতে যাও, 2 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস 1, 3 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস 1 বলছি সরি, 2 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ, 3 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ, 7 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ, এবং 2 3 7 আর প্রাইম টু ইচ আদার, তাহলে এদের গুণফল দ্যাট মিনস 42 ও ওকে ডিভাইড করবে, যেটাই আমাদের রেজাল্ট। বুঝা গেল? তাহলে আমাদের টার্গেট এবার তাই করা। এখানটা আছে এ স্কোয়ার কনগ্রুয়েন্স টু এ, তাহলে আমার এবার শুরু করব নাও এ টু দি পাওয়ার 7
that means a square cube into a, যেহেতু স্কোয়ার একটা জানি তাই স্কোয়ার লিখেছি। পরের লাইনে কনগ্রুয়েন্স টু এ স্কোয়ার কার সাথে কনগ্রুয়েন্স, এর সাথে, তাহলে এ স্কোয়ারের জায়গায় চলে আসবে এ, মাথায় 3 ছিল, ইন্টু এ মডিউলো 2 ইজ কনগ্রুয়েন্স টু এ টু দি পাওয়ার মানে এ 3 আর 2 সরি এ 3 আর 1 মানে এ টু দি পাওয়ার 4 মডিউলো 2। পরের লাইনে দিস ইজ কনগ্রুয়েন্স টু এ স্কোয়ার তার স্কোয়ার মডিউলো 2, এ স্কোয়ার মানে হচ্ছে আবার এ মডিউলো 2 এর রেসপেক্টে, তার মানে এ স্কোয়ার মডিউলো 2। বোঝা গেছে? এ স্কোয়ারের জায়গায় এ পুট করে দিয়েছি, তাহলে আলটিমেটলি এ স্কোয়ার হলো। আবার এ স্কোয়ারের জায়গায় এ পুট করে দিই, তাহলে এটা মিটে গেছে। এ টু দি পাওয়ার 7 মানে ভাগ হিসাবে যদি লিখতে চাই 2 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ। এবার আমার টার্গেট কি 3 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ বার করা। তাহলে এটা তো এমনি পেয়েছি, তাহলে নাও এ টু দি পাওয়ার 7 দিয়ে শুরু করি। দিস ইকুয়ালস টু এ কিউব স্কোয়ার ইন্টু এ, কেন এ কিউবের জায়গায় এ পুট করবো তাই। তাহলে পরের লাইনে কনগ্রুয়েন্স টু এ কিউবের জায়গায় এ যদি পুট করে দিই তাহলে এ স্কোয়ার ইন্টু এ মডিউলো 3, দিস ইজ কনগ্রুয়েন্স টু এটা মানে কত এ কিউব মডিউলো 3, এ কিউবের জায়গায় কনগ্রুয়েন্স টু এ মডিউলো 3, দ্যাট মিনস 3 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ হলো। আর একটা টার্গেট কি যে 7 এ টু দি পাওয়ার 7 মাইনাস এ একে ডিভাইড করে কিনা দেখা, এটা তো এখান থেকে ডাইরেক্ট পেয়ে যাচ্ছি 7 ডিভাইডস এ টু দি পাওয়ার 7 মাইনাস এ। ক্লিয়ার? এবার যেহেতু 2 3 আর 7 প্রাইম টু ইচ আদার, তাহলে সেটাই তার পরে লিখবো, মানে এটা তার পরের লাইন যে সিন্স 2 3 7 আর প্রাইম টু ইচ আদার, সো 2 into 3 into 7 should divides a to the power 7 minus a. This implies এটা গুণ করলে 42 divides a to the power 7 minus a. That means a to the power 7 is congruent to a modulo 42, যেটা আমাদের বার করতে দিয়েছে। বুঝা গেল? তাহলে যখনই দেখবে মডিউলের এই পার্টটুকু প্রাইম নয় তখনই এই প্রসিডিওর, আর এটা যদি পি এর সাথে প্রাইম হয়ে যায় তাহলে তো ডাইরেক্ট ফরম্যাটস, আর যদি না হয় তাহলে ফরম্যাটের আগের লাইন মানে এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি। ঠিক আছে, বেশ। এরপরে আমাদের নেক্সট এক্সাম্পল কি আছে দেখি, এক্সারসাইজ। আচ্ছা, নেক্সট আমাদের এক্সারসাইজ আছে সো দ্যাট এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 15 ফর অল এ। প্রথমত এটা প্রাইম নয়, আর এ আর 15 প্রাইম টু ইচ আদার কিনা সেটা তো বোঝার কোনো উপায়ও নেই। তাহলে এটা প্রাইম নয়, তাহলে এটাকে কেমন করে ভাঙবো 3 into 5, ঠিক আগের মতন। একবার দেখাবো এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 3, আরেকবার দেখাবো এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 5। বুঝে গেল? তাহলে আমাদের হবে। আচ্ছা, তাহলে এইটা যখন আমি বার করতে চাইবো তখন আমাদের অ্যাকচুয়ালি কি টার্গেট হবে যে 3 ইজ প্রাইম, 3 ইজ প্রাইম, কিন্তু এ আর 3 প্রাইম টু ইচ আদার সেটা তো জানি না। যদি পি ইজ প্রাইম এ পি আর প্রাইম টু ইচ আদার তাহলে ফরম্যাটস, কিন্তু এইটা তো আর জানি না। তাহলে অ্যাকচুয়ালি আমাদের কি লিখতে হবে এ টু দি পাওয়ার 3 কনগ্রুয়েন্স টু এ মডিউলো 3, যেটা হচ্ছে ফরম্যাট এ টু দি পাওয়ার পি কনগ্রুয়েন্স টু এ মডিউলো পি। বুঝা গেল? একটু আগে যেরকম করলাম, এখান থেকে আমরা দেখাবো এ টু দি পাওয়ার 21 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 3। একই রকম ভাবে 5 এর ক্ষেত্রেও সেম প্রসিডিউর অ্যাপ্লাই করবো। এরপর আসছি আমরা নেক্সট এক্সারসাইজে। এরপরে আমাদের বলেছে যে ইফ এ অ্যান্ড 42 আর প্রাইম টু ইচ আদার, এটা এ কিন্তু হ্যাঁ 9 নয়, দেন সো দ্যাট এ টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 168। তাহলে দেখো এটাও প্রাইম নয় এটাও প্রাইম নয়, দুটো কন্ডিশন একসাথে দিয়েছে। তাহলে এটা কেমন করে করব? নাও এখান থেকে যেটা দেওয়া আছে সেটা কি সেটাকে বার করে নিই, যে এ 42 আর প্রাইম টু ইচ আদার, দিস ইমপ্লাইজ এ আর 42 কে যদি ফ্যাক্টর করি তাহলে 2 ইন্টু 3 ইন্টু 7, 3 দুগুণে 6, 6 7 42, হ্যাঁ 1। তাহলে এটার সাথে প্রাইম নয় এ, তার মানে এ 2 এর সাথেও প্রাইম নয়, এ 3 এর সাথেও প্রাইম নয়, 7 এর সাথেও প্রাইম নয়। তাহলে দিস ইমপ্লাইজ এ
1 prime to each other, আচ্ছা A3 prime to each other and A7 are prime to each other. Now 168 এটা মানে আমরা যদি ফ্যাক্টরি ভাঙি তাহলে সেটা হবে 3 ইন্টু 7 ইন্টু 8, ঠিক আছে? তাহলে আমরা অলরেডি 3টা পেয়ে গেছি, 7টাও পেয়ে গেছি, কিন্তু 8 আছে, কিন্তু আমরা পেয়েছি 2। তাহলে 2 আর 8 এই দুটো জায়গায় ঝামেলাটা হবে। তাহলে আমাদের অ্যাকচুয়ালি কি করতে হবে দেখো, আমাদের অ্যাকচুয়ালি বার করতে হবে a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 3 একবার, a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 7 একবার, আর a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 8 একবার, ঠিক আছে? এবং এরা প্রাইম টু ইচ আদার, নাম্বারগুলো প্রাইম না হোক কিন্তু প্রাইম টু ইচ আদার হলেই হবে। এটা যেন ধারণা ভুল দেখুন যে স্যার 8 তো প্রাইম নয়, তাহলে কি করে তিনটের গুণফল ওইটাকে ভাগ করবে? 8 প্রাইম হওয়ার দরকার নেই, এরা একে অপরের সাপেক্ষে প্রাইম হলেই হবে, বুঝলো? যেমন আগে যেমন 6 ডিভাইডস 12, 2 ডিভাইডস 12, আচ্ছা কি বেশ বলেছিলাম ভুলে গেলাম, 6 ডিভাইডস 12 অ্যান্ড যাই হোক খেয়াল করছে না, তো যাই হোক এটা মনে রেখো, এই তিনটে হচ্ছে কোপ্রাইম একে অপরের সাপেক্ষে, কারণ যে কোনো দুটো নাও জিসিডি 1 আসবে তাহলেই হবে। আচ্ছা তাহলে এবার আমরা শুরু করি এখান থেকে, যে নাও a, 3 is equals to 1 আর 3 is prime and 3 is prime, then by Fermat's little theorem a to the power p minus 1 is congruent to 1 modulo 3, আমাকে বার করতে কি হবে, a to the power 6 এটা পেলাম, আর বার করতে হবে a to the power 6 congruent to 1 modulo 3, তাহলে then এটা now a to the power 6, that means a স্কোয়ার তার কিউব, ঠিক আছে? তাহলে a স্কোয়ারের জায়গায় কি লিখে দেবো, কনগ্রুয়েন্স টু 1 লিখে দেবো, যদি মডিউলো 3 নিই তাহলে এই জায়গাটা 1 লিখবো, মডিউলো 3, তাহলে এটাকে দিয়ে দিলাম 1 নম্বর। বা তুমি যদি ডিভাইড দিয়ে লিখতে চাও, দিস ইমপ্লাইজ ডিভাইডস 3 ডিভাইডস a to the power 6 minus 1, এটাকে দিয়ে দিলাম 1 নম্বর, এটা হয়ে গেল। তারপরে 7টায় আসি, তো 7 এর জন্য একই রকম ভাবে লিখবো, দেন বাই Fermat's little theorem a to the power 6 congruent to 1 modulo 7, that means 7 divides a to the power 6 minus 1, এটা ডাইরেক্ট চলে আসলো, এটা 2 নম্বর। এবার আমার লাগবে 8 কিন্তু হয়ে আছে 2, ঠিক আছে? এই সমস্ত ক্ষেত্রে মনে রাখবে আছে 2 লাগবে 8, বা দেখা যাচ্ছে লাগবে 4 মডিউলো 4, তাহলে তখন আমরা কি করব, যেহেতু এ কে 2 দিয়ে এ আর 2 এর জিসিডি 1, তার মানে এটা নিশ্চয়ই অড সংখ্যা, তাই না? কারণ এটা যদি অড সংখ্যা না হয়ে ইভেন্ট সংখ্যা হয়ে যেত, যে কোনো ইভেন্ট সংখ্যা, তাহলেই সেই ইভেন্ট সংখ্যা 2 এর জিসিডি 2 আসতো। ইভেন্ট মানে 4, 6, 10, 12, 14, 20, 100, 1 লক্ষ, এগুলো সব ইভেন্ট, তার সাথে 2 এর জিসিডি 2 চলে আসতো, কিন্তু 1 আসছে মানে এ ইজ অড। নাও a, 2 is equals to 1 implies a odd মানে কি লিখবো, 2k plus 1, অড সংখ্যাকে এইভাবে আমরা লিখি 2k plus 1 হিসাবে, for k belongs to z। এবার আমরা কি বেশ বার করতে হবে, হ্যাঁ নাও আমরা যদি ইয়ে করি যে a স্কোয়ার যদি লিখি, স্কোয়ার লিখলে হবে না, a কিউব লিখে দিই, a কিউব যদি লিখি তাহলে এখানটায় কি আসবে, দিস ইজ ইকুয়ালস টু 2k plus 1 তার কিউব, তার মানে ফর্মুলায় যদি ভেঙে দিই তাহলে আসছে দেখো 2 কিউব k কিউব, তাহলে 3 ইন্টু, এটা হচ্ছে a কিউব প্লাস 3 ইন্টু
a square b plus 3 into 2k plus 1 দিয়ে আমি যদি এখানটায় 4 নিয়ে নিই, আচ্ছা 4 না নিয়ে এখানটায় কাজ করি, এখানটায় কিউবের জায়গায় আমি স্কোয়ার নিয়ে নিই। মনে রাখতে হবে এই টেকনিকটা, যে 2 এর জন্য আছে, আমার লাগবে 8 এর জন্য। তাহলে নাও এ স্কোয়ার মানে হয়ে যাবে 2k প্লাস 1 তার স্কোয়ার। তাহলে যদি ভেঙে দিই তাহলে 2 দুগুণি 4 কে স্কোয়ার প্লাস 2ab মানে 4k প্লাস 1। ঠিক আছে, এবারে 1টাকে যদি এইদিকে নিয়ে চলে আসি তাহলে a স্কোয়ার মাইনাস 1 মানে কি দাঁড়াবে, a স্কোয়ার মাইনাস 1, সেটা মানে তাহলে পড়ে থাকবে 4k স্কোয়ার প্লাস 4k। আচ্ছা, তারপরের লাইনে 4k কে যদি আমি কমন নিয়ে নিই তাহলে পড়ে থাকবে k প্লাস 1। ঠিক আছে, তাহলে এবার দেখো k তো যে কোনো ইন্টিজার, তাহলে k টা হয় k ইভেন না হলে k ইজ অড। মানে আমি বলতে চাইছি এরকম যে a যেহেতু অড, তাহলে এই যে 2k প্লাস 1 লিখলাম, এখানে k এর ভ্যালু তুমি ইভেনই নাও অডই নাও, এই সংখ্যাটা সবসময় অড বেরোবে। তাহলে এখানে k এর ভ্যালু হয় ইভেন না হয় অড, যে কোনো একটা। তাহলে ধরে নিচ্ছি k এর ভ্যালু ইভেন, তার মানে k এর ভ্যালু কি ইভেন, মানে 2 এর মাল্টিপল। তাহলে 2 এর মাল্টিপলের সাথে 4 গুণ করলে 8 বলে একটা ফ্যাক্টর আসবে, 8। আবার k যদি ইভেন না হয়ে অড হয় তাহলে k প্লাস 1 তখন ইভেন। তাহলে এই যে ইভেন, তাহলে এর ভেতরে নিশ্চয়ই 2 বলে একটা ফ্যাক্টর থাকবেই। সে 2 হোক, 4 হোক, 8 হোক, 10 হোক, 12 হোক, 2 ফ্যাক্টরটা থাকবেই। সেই 2 এর সাথে এই 8 4 গুণ হয়ে 8। তার মানে এইখানটায় 8 বলে অন্তত একটা ফ্যাক্টর আছেই। সেই জন্য আমি এটাকে লিখে দিলাম 8 ল্যামডা। ঠিক আছে, তাহলে এবার যদি আমি এর বোথ সাইডে 8 মডিউলো নিই, তাহলে দিস ইমপ্লাইজ a স্কোয়ার মাইনাস 1 ইজ কনগ্রুয়েন্স টু 0 মডিউলো 8, তাই লিখতে পারবো। দিস ইমপ্লাইজ a স্কোয়ার কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 8। তাহলে এখান থেকে a স্কোয়ার কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 8 যদি হয়, তাহলে a টু দি পাওয়ার 6 দিয়ে একই রকম ভাবে শুরু করব। সেটাও আমরা দেখতে পারবো যে এই একই রকম প্রসিডিউরে a টু দি পাওয়ার 6 কনগ্রুয়েন্স টু 1 মডিউলো 8, দ্যাট মিন্স 8 ডিভাইডস a টু দি পাওয়ার 6 মাইনাস 1। এটাকে দিয়ে দেবো 3 দিয়ে 3 7 8 আর প্রাইম টু ইচ আদার, দেয়ারপর তাদের গুণফলও ভাগ করে দেবো। ঠিক আছে, তাহলে এই জায়গাটা মনে থাকবে, আমার দেওয়া আছে a আর 2 প্রাইম টু ইচ আদার, আর আমার লাগবে মডিউলো 8, কারণ এর 3 এর সাথে তো এইটা নেব, এটার সাথে এইটা নেব। তাহলে 2 এর সাথে 8 নিতে গেলে এই প্রসিডিওর স্কোয়ার করে দেবো, দিয়ে 1টাকে এইদিকে নিয়ে আসবো। আর এখানটায় যদি 8 না থেকে 4 থাকতো সাপোজ, তাহলে আমাদের অত ঝামেলার দরকার ছিল না। এর ঠিক পরের লাইনে আমরা এই অঙ্কটা মুছে দিচ্ছি, আশা করি বুঝতে পেরেছো। এর ঠিক পরের লাইনে আমরা মডিউলো 4 মডিউলো 4 নিয়ে নিতাম। তাহলে মডিউলো 4 যদি নিতাম, তাহলে এখানে তো 4 ফ্যাক্টরই আছে, এটা 0, এটাও 4 ফ্যাক্টর আছে 0, এটা অনলি 1 হয়ে যেত, ডাইরেক্ট চলে আসতো। বোঝা গেল? আর 8 নিলে ওরকম, 8 আসলে ওরকম একটু কায়দা করে নেবো। আচ্ছা, তারপর দেখি আমাদের নেক্সট প্রবলেম। তো আমাদের কোশ্চেন এরকম বলেছে যে ইফ a টু দি পাওয়ার p congruence to b to the power p modulo p and p is prime, then prove that a congruence to b modulo p। মানে a to the power p b to the power p যদি হয়, তাহলে মানে a to the power p b to the power p congruence to হয় যদি একে অপরের রেসপেক্টে, তাহলে a আর b ও কনগ্রুয়েন্স হবে যদি p টা প্রাইম হয়। দ্যাট মিন্স ফর অ্যান এক্সাম্পল 10 to the power 7 congruence to, আমি আন্দাজে লিখছি এটা, হ্যাঁ, 12 to the power 7 মডিউলো 7। ঠিক আছে, তাহলে and 7 is prime, তাহলে আমরা লিখবো 10 congruence to 12 মডিউলো 7। যদি এটা হয় তাহলে এটা হবে, যদি এটা হয় না, কারণ এটাই আদৌ হয় না, কিন্তু আমি ঘটনাটা বলার জন্য একটা এক্সাম্পল দিলাম। বুঝা গেল? তো কি করে করবো এক একটা। নাও a to the power p congruence to b to the power p মডিউলো p, এটা দেওয়াই আছে। আর নাও না সিন্স লিখি,
since p is prime then a to the power p congruence to a modulo p. a আর p প্রাইম টু ইচ আদার জানি না, তাহলে ফরম্যাটস লেখা যাবে না, তাহলে তার আগের পার্ট পর্যন্ত লিখলাম। and b to the power p congruence to b modulo p। ঠিক আছে, এই দুটো আমরা ইয়ে দিয়ে পেলাম ফরম্যাটসের আগে দিয়ে। নাও a to the power p congruence to b to the power p modulo p এটা দেওয়া আছে। নাও given that this, তাহলে a to the power p তার জায়গায় a, b to the power p তার জায়গায় বসিয়ে দেবো b। তাহলে from 1 2 and 3 we have a congruence to b modulo p। 1 2 3 নাম দেবো। এরপরে আসছে আমাদের a to the power p b to the power p congruence to a to the power p congruence to b to the power p modulo p স্কয়ার। মানে এটা যদি p হয়, p যদি প্রাইম হয় তাহলে p স্কয়ারও এখানটায় আসবে। তাহলে p স্কয়ার কিভাবে দেখাবো, যে তার মানে অ্যাকচুয়ালি কি দেখাতে হবে, যে a to the power p মাইনাস b to the power p p স্কয়ার দিয়ে ডিভিজিবল হয়, এটা দেখাতে হবে। তো তার মধ্যে দেখো এটাকে যদি ভাঙি, আচ্ছা তার মানে এখানটাই এমন, আচ্ছা ভেঙে ভেঙে লিখে তাহলে আরো ভালো বুঝতে পারবে। দেখো নাও সেকেন্ড পার্টের জন্য a to the power p মাইনাস b to the power p ফর্মুলা হচ্ছে a মাইনাস b ইন্টু a to the power p minus 1 plus a to the power p minus 2b plus a to the power p minus 3b square plus dot dot করে b to the power p minus 1। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। এবারে এইটাকে তো p ডিভাইড করে, একটু আগেই পেলাম, তাহলে শুধু দেখাতে হবে এইটাকে p ডিভাইড করে কিনা, তাই নয়? তাহলে এটাকেও p ডিভাইড করছে, এটাকেও p ডিভাইড করছে, তাহলে এদের গুণফলকে p স্কয়ার ডিভাইড করছে, একদম সিম্পল টার্গেট। তাহলে নাও p ডিভাইডস a মাইনাস b, এটা তো এমনি পেলাম। এবার আমি দেখি ওই পার্টটুকু। নাও a to the power p minus 1 plus a to the power p minus 2b plus a to the power p minus 3b square plus dot dot করে b to the power p minus 1। This is congruence to a to the power p minus 1, এখানটায় b কার সাথে কনগ্রুয়েন্স, এর সাথে কনগ্রুয়েন্স উইথ রেসপেক্ট টু মডিউলো p। তাহলে b এর জায়গায় আমি যদি a লিখে দিই তাহলে এখানে কত আসবে, a to the power p minus 1। আচ্ছা b যদি এর সাথে কনগ্রুয়েন্স হয়, b স্কয়ারও a স্কয়ারের সাথে কনগ্রুয়েন্স হবে, তাহলে পরের লাইনে এখানে a স্কয়ার মাথায় পাওয়ারে যোগ করে দিলে a to the power p minus 1। এরকম করতে করতে সবই a to the power p minus 1 হয়ে যাবে উইথ রেসপেক্ট টু মডিউলো p। দিস কনগ্রুয়েন্স টু এখানটায় কতগুলো a to the power p minus 1 আছে, এখানে দেখো p খানা a to the power p minus 1 আছে, তাই না? তাহলে তাই যদি হয় তাহলে p into a to the power p minus 1 মডিউলো p, p ফ্যাক্টর চলে আসছে, তাহলে পরের লাইনে কনগ্রুয়েন্স টু 0 মডিউলো p, তাহলে p ডিভাইডস দিস, যেহেতু কনগ্রুয়েন্স টু 0 আসছে তাহলে a to the power p minus 1 plus a to the power p minus 2b plus dot dot করে b to the power p minus 1। আর ওটা তো ছিলই p ডিভাইডস a minus b, therefore দুটোর গুণ করে দিলে p স্কয়ার ডিভাইডস এটা ইনটু এটা, that means p স্কয়ার ডিভাইডস a to the power p minus b to the power p, that is this। তাহলে এইটা এখান থেকে যদি এইটা দেয় তাহলে এইটা কিন্তু আমাদের প্রমাণ করে আসতে হবে। যদিও এখান থেকে ডাইরেক্ট এটা দেবে না, দিলে এটা দিয়ে তারপর এটা দেবে, যদি না দেয় তাহলে মাঝখানেটা কিন্তু করতে হবে, ঠিক আছে? এরপরে দেখি নেক্সট প্রবলেম। আচ্ছা আমাদের ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে মনে হয়, তাহলে আমি নেক্সট প্রবলেমগুলো পরের ভিডিওতে করাচ্ছি।